আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলেছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। যারা সবর করে ধৈর্য ধারণ করে সালাতে থাকে আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। কিন্তু আমরা হতভাগা মুসলমান, নামাজ পড়ার সময় আমরা তাড়াহুড়া করি, ওকে আর পাওয়া যায় না। কিন্তু ওকে মদের আড্ডায়, ওকে আপনার কিনা চায়ের আড্ডায়, আপনার বিভিন্ন জায়গায় ওকে ঘন্টার পর ঘন্টা দেখা যাবে। ধৈর্য কোনখানে আছে? ও ধৈর্য আছে আইপিএল খেলার মাধ্যমে, ও ঘন্টাকে ঘন্টা পার করে ধৈর্য দেখায়। আপনার ধৈর্য কোথায় আছে? তো আপনার কিনা ফুটবল ময়দানে। ধৈর্য কোথায় আছে? যেখানে মারামারি হয়। ধৈর্য কোনখানে আছে? যেখানে আপনার কিনা কাটাকাটি হানাহানি হয়। ধৈর্য কোথায় আছে? যেখানে আপনার পরলোক চর্চা করা হয়, গীবত করা হয়, সেখানে তার ধৈর্য আছে। কিন্তু নামাজ যে তাকে ধৈর্যে রাখতে হবে, ধৈর্যের সঙ্গে সালাতটা আদায় করতে হবে, এই ধ্যান ধারণা তার নাই। আমার আল্লাহ বলছেন, আমি ওদের সঙ্গে রয়েছি রে যারা ধৈর্যের সঙ্গে সালাত আদায় করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, শেষ মুহূর্তে 18 বর্গ মাইলের একজন খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন শেষ মুহূর্তে নামাজ পড়ে তিনি আপনার সিজদায় গেছেন। সিজদা যাওয়ার সময় এক কাফের বেঈমান এসে আপনার কিনা বল্লম মেরে দিল। বল্লম যখন মেরে দেওয়া, বল্লম যেমনি মেরেছেন আপনার আমিরুল মুমিনিন ওমর আপনার কিনা সিজদারত অবস্থায় আছে, পিছন থেকে টার্গেট করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নগর পিছন থেকে যখন বল্লম মারা হলো, আর বল্লম মারার পর তখন তিনি বেহুশ হয়ে গেলেন, হুঁশটা তার হারিয়ে গেল, রক্ত আপনার গলগল করে এমন ভাবে বন্যা বয়ে গেল, চারিদিকে রক্ত আর রক্ত। আর সলাত অবস্থায় তিনি বেহুশ হয়ে গেলেন, পুরোটা অজ্ঞান হয়ে গেলেন, আর তার হুঁশ নাই। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, বেহুশে হুঁশ ফিরেছে, তখন তিনি প্রথমেই একটা জবান দিয়ে একটা কথা বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, বলো বলো বলো, আমি যে নামাজটা পড়ছিলাম ওই নামাজটা আবার কমপ্লিট হয়েছিল কিনা? আমি যে নামাজ অবস্থায় ছিলাম আমার নামাজটা পূর্ণ মুকাম্মাল করতে পেরেছি কিনা বলো। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি নামাজ পড়ছিলেন কিন্তু আপনার নামাজটা কমপ্লিট হয়নি, বরং আপনি আরো এক রাকাত আপনার বাকি থেকে গেছে। আপনি এক রাকাত পড়লে আপনার নামাজটা কমপ্লিট হবে, পূর্ণ হবে। কিন্তু দেখেন, একজন নেতা, একজন খলিফা, একজন প্রেসিডেন্ট, তিনি প্রথমে হুঁশ ফিরল তো সালাতের কথা শুরু করলো। তিনি তো বলতে পারতেন, এরে আমার সঙ্গী সাথীরা, কে আমাকে বললো মারলো, বলো তাকে ধরতে পেরেছো কিনা, কি তার হালাত, কে সে কোথাকার, ওকে ধরতে পেরেছো কিনা, ওর শাস্তি উপযুক্ত হলো কিনা, তোমরা এটা বলো। আমিরুল মুমিনিন এটা না বলে তিনি প্রথমে বলছেন, বলো বলো আমার নামাজটা কমপ্লিট হয়েছিল কিনা, আমার সালাতটা হয়েছিল কিনা। সাহাবীরা বললেন, আপনার এক রাকাত নামাজ আপনার ছুটে আছে। আমিরুল মুমিনিন বলছেন, ওরে আমার সঙ্গী সাথীরা, আমার জন্য তাড়াতাড়ি করে তোমরা পানি নিয়ে আসো। আমি পানি নিয়ে এসে আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে ওযু করে এক রাকাত নামাজকে তিনি পূর্ণ করলেন। তারা নামাজের প্রতি কত অটল অবিচল ছিলেন, নামাজে তারা কত পাগল ছিলেন, যে নামাজ মরছে, মারা যাচ্ছে, তো নামাজ পূর্ণ হয়েছে কিনা। আরে এর পেছন থেকে ভরে দেওয়া মানে কি? রক্ত ফোয়ারা চলছে, খাবার খেলে আর যাবে না, বের হয়ে পেট দিয়ে বেরিয়ে চলে যাবে, এই সময় বলছে যে আমার নামাজটা কমপ্লিট হলো। তারা দেখেন, তাদের ধৈর্য দেখেন। আর আমাদের ধৈর্য বলে 10 মিনিট যদি ইমাম 1 মিনিট করছে, তাছাড়া মানে সালামটা ফিরাও, আর বসে থাকতে ইচ্ছা করে না, আর মনোযোগ নাই, আর ই করছে সালা কার পাল্লাই পড়বে। শেষে যদি একটু ঢেরে বলবো তো এখন সালাম ফিরাতে হবে, না ফিরলে আর করবে, মানে একবার অর্নিং দিয়ে কাজ হয় না, এরকম আছে আপনার দিকে।
আমাদের এদিকে আছে গো, নামাজ পড়তে পড়তে ও খুকারি মারবে যে সালামটা ফিরাও, ও ভাবছে যে মুলি সাহেব মনে হয় ভুলে গেছে, লাগছে ভুলে গেছে, এটা একটু খুঁপড়ি দিয়ে তাহলে স্মরণ হবে। মানে নামাজ সালাতটাকে ঠিক মতন পড়ার একটা কৌশল, ওখানেও শয়তান হাজির হয়ে গেছে গো। তো নামাজ ওইভাবে পড়লে হবে না। তো আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাইবে, ধৈর্যের সঙ্গে তোমরা আমার কাছে চাও, নামাজটাকে ধৈর্যের সঙ্গে তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ আমার কাছে যে ধনভাণ্ডার মাল আছে, আমি আল্লাহ তুমি যেটা চাইবে আমি আল্লাহ ওটাই তোমাকে ফিরিয়ে দেব। আল্লাহ বলছেন, বিষ্ণু বলছেন, যদি তোমরা আল্লাহর কাছে ফিতা পর্যন্ত চাওয়ার প্রয়োজন হয়, তুমি আল্লাহর কাছে ফিতাটাও চাও, আরে তোমার লবণের দরকার আছে, লবণটাও তুমি আল্লাহর কাছে চাও, কিন্তু চাইলে তো তোমাকে ধৈর্যের সঙ্গে চাইতে হবে। তাহলে আল্লাহ কাদের সঙ্গে থাকবে? যারা ধৈর্যশীল তাদের সঙ্গে থাকবে। এবার চলেন আমি পরস্পর আয়াতটা তর্জমা করে ব্যাখ্যা করি। প্রথমে আল্লাহ এখানে সবরের কথা আনলেন। এবার আমার প্রশ্ন, সবরের কথা বলতে 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 এক শ্রেণীর কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। ওরে আমার পৃথিবীর ইমানদারেরা, তোমরা শোনো শোনো, তোমরা একটা নজর দাও। আমি আলোচনা করছি মিডিলে তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তুমি যদি ধৈর্য না রাখতে পারো রে, তাহলে তুমি তাদের কথাটাকে একটু অনুসরণ করো। তারা কেমন সাহাবীরা কেমন ধৈর্য ধারণ করেছে, তারা কেমন কষ্ট করেছে, এটা তোমরা একটু নজর দাও, তাহলে তোমরা নিজেকে বুঝতে পারবে। আমার আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার খবরদার, ওদেরকে তোমরা মারা গেছে, নিহত হয়েছে, এই কথা তোমরা বলো না। যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, যারা আল্লাহর জন্য প্রাণ দিয়েছে, ওদেরকে তোমরা খবরদার মৃত বলবে না। ওদের একটা নাম দিয়েছি, ওই নামটা তোমরা বলবে, সেটার নাম হচ্ছে শহীদ। যারা আল্লাহর জন্য কাজ করে মারা গিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য, খবরদার ওদেরকে তোমরা মৃত্যু হয়েছে, মরে গেছে, নিহত হয়েছে, এই কথা তোমরা বলো না, বরং তাদেরকে বলো ওরা জীবিত, ওরা শহীদ, ওরা জীবিত আছে। কিন্তু তোমরা ওটা বুঝতে পারবে না, ওটা আমি আল্লাহ আমার কন্ট্রোলে, ওটা আমার গায়েবী মদতে ওটা আমার কাছে আছে, কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে না। আল্লাহ কেন বললেন? শহীদের কথা বলার কি প্রয়োজন ছিল গো? সরাসরি তাআলা বলতেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ বলতে পারতেন, তো ওটা না বলে প্রথমে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আগে তোমরা শহীদ যারা হয়েছে, তার মানে ওরা যে শহীদ হয়েছে, ওদের যে কত ধৈর্য আছে, এই জিনিসটা তুমি আগে দেখো, শিখো, ইতিহাস জানো, ধৈর্যের ব্যাপারে তুমি জ্ঞান রাখো, তাহলে তুমি পাস হতে পারবে। তারা কত দিনের জন্য ধৈর্য ধারণ করেছে। অনেক সাহাবীর নাম বলা যাবে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তো ওদের লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, তো ওগুলো আমি বলবো না। একটা আপনাকে কত সবর রাখতে হবে আপনার জ্ঞান চেতনা দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল, একটা আপনাকে ঘটনা নিয়ে আসবো। তার নাম হচ্ছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা কোথায় শহীদ হয়েছে? তো উহুদের মাঠে। হানজালা নতুন বিবাহ হবে, তো বিবাহ হবে, আর ওই দিনই হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ হবে, সবাইকে ডাক দিল, চলো উহুদের ময়দানে। কাফেররা, বেঈমানেরা ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত লড়াই করার জন্য, একটা সংগ্রাম লড়াই করার জন্য তারা একটা সময় দিয়েছে। আজকে ওরা আমাদের সঙ্গে লড়বে, আমাদের ইসলামকে তারা মুছে দিবে। তো হানজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাই। আল্লাহ রাসূল বলছেন, হানজালা তুমি আজকে তোমার বিবাহ হলো, আর আজকে তুমি যুদ্ধে যাবে, এটা হবে না। হানজালা
তুমি বাড়ি যাও, তোমার স্ত্রী হক তুমি আদায় করো। আজকে তোমার বাসর রাত, আজকে তোমার ফুলসজ্জার রাত, আজকে তুমি থাকবে বাড়িতে, তোমাকে আজকে যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়ি যাও। হানজালা বিশ্বনবী বললেন যুদ্ধের মাঠে আর গেলেন না, একেবারে রওনা হলেন বাড়িতে। বাড়িতে গিয়ে এবার কি হচ্ছে দেখুন, কত কষ্ট, কত দুঃখ বেদনা, তারা ইসলামের জন্য কি না তারা করেছে।